নমস্কার, কুক এন্ড ক্রাফট থেকে আমি অর্পিতা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা আমি প্রথমবার ট্রাই করেছি, আর এই প্রথমবারে কিন্তু আমি ব্যর্থ হলাম। রেসিপির নাম আমি পরে বলছি, আগে চলুন রেসিপিটার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এখানে আমাদের লাগছে 2টা ডিম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে আমি অ্যাড করছি 3 চামচ চিনি। ডিম আর চিনি এখানে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে করে চিনি গলে যায়। আর যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে তত বেশি রেসিপিটা কিন্তু ভালো হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা কাপ নিয়ে নিলাম, আর এই কাপটার মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি পরিমাপ করার জন্য। দেখুন এখানে ডিমের মিশ্রণটা কিন্তু 1 কাপের চাইতে হালকা কম হয়েছে। এখন আমি এই মিশ্রণটা আবারও বলে নিয়ে নিচ্ছি, আর যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণটা হয়েছে ঠিক ততটুকু সমপরিমাণ আমি এখানে তরল দুধ নিয়ে নিব। আমি এখানে সরাসরি গরুর দুধ নিয়ে নিলাম, আর আপনি চাইলে এখানে গুঁড়া দুধকে তরল দুধ বানিয়ে নিতে পারেন। আর এতক্ষণে নিশ্চয়ই আপনাদের আইডিয়া হয়ে গেছে যে আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে লাশ অমলেট। এখন দুধ আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা যত বেশি করা যাবে তত বেশি কিন্তু অমলেটটা দেখতে ভালো হবে, আর এর মধ্যে একটা জালি জালি ভাব আসবে। এটা আমি মিশাতে থাকি, আর এরই মাঝে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আর সত্যি কথা বলতে নর্মালি যে ডিমের পুডিং আছে না, ওটাই আমার হাতে পারফেক্টলি হয়ই না। আর আমার চ্যানেলে একটা ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি রয়েছে, সেটা তো সেম অবস্থা। ওই রেসিপিটা প্রপারলি হলেও পারফেক্টলি হয়নি। এই ব্যাপারটা আমি শেয়ার করলাম জাস্ট। এই রেসিপিটা টেস্টটা আমার কাছে পুরোটাই পুডিংয়ের মতোই লাগছে। আচ্ছা, এখানে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আমি দিয়েছি কারণ যাতে ডিমের কাঁচা স্মেলটা যাতে কম লাগে। এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা যাই হোক, দেখা যাক আমার আজকের লাশ অমলেটের ফাইনাল লুকটা কেমন হয়। এখন একটা বোল নিয়ে নিলাম, আর এই বোলটার মধ্যে আমি অমলেটটা বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি একটু তেল, আমি বোলটার ভিতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আচ্ছা, এবার আমি এই মিশ্রণটা এই বোলটাতে ঢেলে নিচ্ছি। আর এতক্ষণ কিন্তু আমি কিচেনে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। দেখুন পানি কিন্তু অনেকটাই ফুটিয়ে এসেছে। প্যানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর পানির পরিমাণটা দেখুন, পানিটা স্ট্যান্ডের নিচে রয়েছে। এখন আমি বোলটা দিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম হিটে। আর এই অবস্থায় এটাকে 20 থেকে 25 মিনিট কুক করে নিতে হবে। 20 মিনিট পর আমি একটু চেক করে দেখেছিলাম, এখনও কিন্তু ভালোভাবে কুক হয়নি। তো ফিরে এলাম বরাবর 30 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি এটা ভিতর থেকে কতটা কুক হয়েছে। কাঠিটা আমার একদম ক্লিন হয়ে বের হয়েছে। আমি বোলটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে অমলেটটা এখান থেকে বের করে নিব। তো আমার এটা ঠান্ডা হয়ে আসছে। আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব ইজিভাবে এটা উঠে আসে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটা যে পারফেক্টলি হয়নি সেটা কিন্তু আমি থাম্বনেলেও প্রকাশ করেছি। তাই চেষ্টা করবেন যে কোনো কিছু ঠিকভাবে তৈরি করার, কারণ যেটা দেখতে সুন্দর, ভালো, পরিপাটি এবং আকর্ষণীয় সেটার উপর আমাদের সকলের নজর সবার প্রথমেই পড়ে। এই কথাটা বললাম কারণ আমি যে রেসিপিগুলো ক্রিয়েট করি সেগুলো কিন্তু আপনারা দেখেন, আর নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করেন। তো আপনি যদি আমার এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আমি যে ভুলগুলো করেছি সেটার দিকে লক্ষ্য করে ট্রাই করবেন। কথা বলতে বলতে আমি কিন্তু অমলেটটা বাটিতে থেকে নিয়ে নিলাম। দেখুন আমার বের করার সময় এটা ভালোভাবে বের হয়নি। আশা করি বুঝতে পারছেন আমার এটা কেন এমনটা হয়েছে, আমি নিজেও বলতে পারি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। যাই হোক, আমি উপরটা কোনোভাবে সাজিয়ে দিলাম আর 3টা চেরি দিয়ে দিলাম। তবে আমার মনে হয়েছিল এটা আমি কিছুক্ষণ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলে হয়তো খুব সহজে বের করতে পারতাম, বা এমনটা হতো না। আপনাদের মতামত অবশ্যই আমাকে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।